কিছু লোক ছিল, তারা ডাকতে বলল, হে সন্তান, বলো তোমার কি হয়েছে, তোমার মার কি হয়েছে? তখন ওই সন্তান চিৎকার করে ডাকতে বলতেছে, ওয়ালা ইবনি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলার আদরের বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইনজিল কিতাব দান করবেন, আমি আপনাদের জন্য পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু লোক ওখানে তারা পয়গম্বর হিসেবে শিশু বাচ্চা ঈসাকে মেনে নিল। আর কিছু মানুষ ছিল ঘাটরা, ইসলামের কথা সহ্য হয় না, কোরআনের কথা সহ্য হয় না, হাদিসের কথা সহ্য হয় না, কোনো ভালো কথা ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, এরকম লোক কিন্তু আমাদের সমাজেও আছে। ওই সময় ছিল ওইরকম কিছু লোক চিৎকার করে ডাকতে বলতেছে, এই কুস্কি সামরাদেরকে আমরা নবী মানব, একে নবী মানতে রাজি নাই। তারা নবী মানলো না, কিছু লোক নবী মানলো, কিছু লোক নবী মানলো না, দুই ভাগ হয়ে গেল। এইভাবে আস্তে 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 করে করে ঈসা পয়গম্বর বড় হতে লাগলো। বড় হওয়ার পর তার মা মারিয়ামকে ডাকতে বলতেছে, হে মারিয়াম মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো নবুয়তি দান করছে, নবুয়তি দান করার পর আমাকে ইনজিল কিতাব দান করেছে, ইনজিল কিতাব দান করার পরে আল্লাহ পাক আমাকে অর্ডার করে দিয়েছে দাওয়াতের কাজে বের হইতে। আমি এখন দাওয়াতের কাজে বের হব। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাকতে বলতেছে, বাবা, আমি তোমার সাথে দাওয়াতের কাজে বের হইতে চাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঈসা পয়গম্বর তার মাকে সঙ্গে নিয়ে দাওয়াতের কাজে বের হইছে। ঘটনাক্রমে রাস্তায় পথ চলতে 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 মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে গেছে। তার সন্তান ঈসাকে ডাকতে বলতেছে, হে বাবা রে, আমার অসুস্থতা বোধ হইতেছে, আমি সামনে অগ্রসর হইতে পারবো না, যাও জঙ্গলের ভিতরে যাও, অমন গাছের পাতা নিয়ে আসো, অমন গাছের পাতা এনে শেষে আমার একটু রস খাওয়াই দাও, মনে হয় আমি সুস্থ হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে চলে গেছে, অমন গাছের পাতা নিয়ে আসছে, যেই গাছের নাম বলছে, ওই গাছের পাতা আনার পরে সাথে তখন আয়েশা দেখে মা ঘুমাই রয়েছে, মাকে ডাক দিতেছে, মা 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 বলে তিনটা ডাক দিয়েছে। এক ডাকেও সাড়া নাই, তিন নাম্বার ডাকে ঈসা পয়গম্বরের মা সাড়া দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে ডাকো কেন? তিন নাম্বার ডাকে সাড়া দিয়া বলতেছে, মা বাবা আমাকে ডাকো কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, হে আমার মা, আপনাকে তিনটা ডাক দিলাম, প্রথম ডাকটি আপনি শোনেন নাই, দ্বিতীয় ডাকটি শোনেন নাই, তিন নাম্বার ডাকে কেন সাড়া দিলেন? তখন ঈসা পয়গম্বরের মা ডাকতে বলতেছে, বাবা রে, আমি তো ইন্তেকাল করেছি, আমি তো জান্নাতুল ফিরদাউসের ভিতরে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন তুমি প্রথম ডাক দিয়েছো, দ্বিতীয় ডাক দিয়েছো, তিন নাম্বার ডাক দিয়েছো, তখন আমার শুনতে, আমার আসতে ডাকে সাড়া দিতে একটু দেরি হয়ে গেছে। আমি তিন নাম্বার ডাকে সাড়া দিলাম, দুই নাম্বার ডাকের সময় আমি চতুর্থ আসমানে ছিলাম, এক নাম্বার ডাকে আমি তোমার কাছে এসে হাজির হয়ে গেছি। বাবা কি বলবা বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন, সৃষ্টি করছেন, কোন পিতা লাগছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আছে? না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আছে? না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেখাই দিলেন, হে পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মাখলুকাতেরা, আমি পিতা এবং মা ছাড়া, মাতা ছাড়া আমি মানুষ সৃষ্টি করতে পারি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতা ছাড়া মানুষকে সৃষ্টি করে আল্লাহ পাক দেখাই দিলেন। তোমরা শুধু এটাই মনে করো না বিবাহ করলেই কি হয়, ছেলে হয়, মেয়ে হয়, এটা মনে করো না, এটা ঈমান নয়। এমনও ধনাঢ্য ব্যক্তি আছে, কোটি কোটি টাকার মালিক, একটা সন্তান তার হয় না, হাজার হাজার কোটি টাকা ডাক্তারদের দিতেছে একটা সন্তানের জন্য। তাহলে আমাদের ঈমান কি? আমাদের ঈমান আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসুদাতাল মাউত। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন তার পিতা ছাড়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমি যেরকম ভাবে পিতা এবং মাতা
সৃষ্টি করতে পারি, তেমনি করে পিতা ছাড়াও আমি মায়ের গর্ভে সন্তান সৃষ্টি করতে পারি। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের পিতা আছে? এই ঈসা আলাইহিস সালামের পিতা আছে? নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পিতা ছাড়াই সৃষ্টি করছে। আল্লাহ তাআলার ক্ষমতাই। এটা কি মানুষের দ্বারা সম্ভব? না, মানুষের দ্বারা সম্ভব নয়। যেটা পৃথিবীর সমস্ত রাজা বাদশারা, ধনাঢ্য ব্যক্তিরা, ডাক্তার, কবিরাজ, হাকিম, বিজ্ঞানী সবাই যেখানে ফেল, তখানে আল্লাহ তাআলা বলে ওখানে আমার শুরু সবেমাত্র। ওখানে আমার কি শুরু। সারা পৃথিবীর সমস্ত জিন এবং মানুষেরা যদি মিলে চেষ্টা করে পিতা এবং মাতা ছাড়া একটা সন্তান সৃষ্টি করতে পারবে? পারবে না। সারা পৃথিবীর সমস্ত জিন এবং মানুষ মিলে যদি চেষ্টা করে পিতা ছাড়া সন্তান জন্ম দিতে পারবে? পারবে না। যেটা মানুষের পক্ষে অসম্ভব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দেখাই দিলেন আমার পক্ষে সম্ভব। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামের মাতার নাম হান্না। আমরা অনেক সময় মান্যত করে থাকি, আল্লাহ আমার সন্তান দিতেছে না, যদি আমার একটা সন্তান দেন তাহলে আমি তাকে হাফেজ বানাবো, তাকে মাদ্রাসায় ভর্তি করবো, এরকম কইলে কই? মারিয়াম আলাইহিস সালামের মা হান্না আল্লাহ তাআলার দরবারে মান্যত করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে যদি একটি সন্তান দাও তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আপনারা জানেন না? বাইতুল মুকাদ্দাসের কিন্তু অনেক মর্যাদা। আমাদের প্রথম কিবলা কোথায়? বাইতুল মুকাদ্দাস, যেদিকে আমরা ফিরে নামাজ পড়তাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের ভিতরে ভাবতেছিলেন, আয় আল্লাহ, আমার এই কাবার দিকে ফিরে একটু নামাজ পড়তে মন চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজের ভিতরে ওহী নাযিল করেছেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেটা আপনার মনে চায় ওইটাও আমার চায়। 2 রাকাত পড়া হয়েছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। একটা মসজিদের নাম আছে কিবলাতাইন, মসজিদে কিবলাতাইন, 2টা কিবলা, একটা বাইতুল মুকাদ্দাসের দিকে, একটা কাবা শরীফের দিকে। এইজন্য মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার কাছে মান্যত করলেন, আয় আল্লাহ তাআলা, আমাকে যদি একটি সন্তান দান করো আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করলেন। কিছুদিন পর তার গর্ভে বাচ্চা আসলো, ভূমিষ্ঠ হইল। পৃথিবীতে আসার পরে দেখে একটা কন্যা সন্তান। এখন আপনারা বলেন তো, আপনি যদি মান্যত করেন আমার যদি একটা সন্তান হয় তাহলে মসজিদের খাদেম বানাইয়া দিব, কোন মহিলা কি মসজিদের ইমাম হইতে পারে? কোন মেয়ে লোক, কোন মহিলা লোক, কোন মেয়ে লোক মসজিদের মুয়াজ্জিন হতেও পারে না, ঝাড়ুও দিতে পারে না, কারণ এখানে পর্দার কিছু মাসআলা আছে। হান্না আল্লাহ তাআলার কাছে বারে ডাকতে বলতে চায়, রব্বুল আলামিন, আমি তোমার কাছে চেয়েছিলাম একটা পুত্র সন্তান, তুমি তো আমাকে দিয়েছো একটা কন্যা সন্তান, এখন আমি কিভাবে মান্যত পূরণ করি? আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালামের মাকে জানিয়ে দিলেন, হে হান্না, আলাইসা যাকারু কাল উনসা, আমি যে কন্যা সন্তান তোমাকে দান করেছি শত শত সম্মানিত পুরুষ থেকে তোমার এই কন্যা সন্তান মরিয়মের দাম বেশি। বলেন সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করতে লাগলেন। কয়েক বছর যাওয়ার পর ওই মারিয়াম আলাইহিস সালামের পিতাও মারা গেলেন। তার পিতা ছিল ওই বাইতুল মুকাদ্দাসের ইমাম। তখন তার মান্যত অনুযায়ী, তার কথা অনুযায়ী তার সন্তানকে নিয়ে বাইতুল মুকাদ্দাসের ইমামদের কাছে নিয়ে গেছে, খাদেমদের কাছে নিয়ে গেছে। হান্না এবার ডাকতে
সালামকে দেখার পরে তাকে লালন পালনের দায়িত্ব নেওয়ার জন্য পাগল করা হয়ে গেছে। অমুকে বলে, এক খাদেম বলে, হে হান্না, তোমার সন্তান, আমাকে দায়িত্ব দাও, আমি লালন পালন করব। ওই মসজিদের ইমাম যিনি ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ডাকতে বলতেছে, আমাকে দাও। অন্য খাদেমরা বলতেছে, হে হান্না, তোমার সন্তান মারিয়ামকে আমাকে দাও। এইভাবে কাড়াকাড়ি লেগে গেছে মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে। কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস মসজিদের তিনারা সভাপতি ছিলেন, কমিটিতে লোক ছিল। তখন তারা ডাকতে বলতেছে, এই সন্তান কাউকে দেয়া হবে না, এই সন্তান দেয়া হবে লটারির মাধ্যমে। যে লটারিতে জিতবে তাকেই এই সন্তান দান করা হবে, সেই ব্যক্তি এই বাচ্চার লালন পালনের দায়িত্ব পাবে। তখন বলতেছে, কি লটারি? বলতেছে, আপনারা যারা আপনাদের নিজস্ব কলম আছে, যে কলম দিয়ে আপনারা আরবি লেখেন, কিতাব লেখেন, তখনকার কিতাব, যে আল্লাহর নাযিলকৃত কিতাব লেখেন, সেই কলমগুলো আমার হাতে দেন। কমিটিরা বলল। তখন কলম জমা দেওয়া হলো, যে যার কলম নদীর ভিতর ফেলানো হবে, নদীর ভিতর ফেলানোর পরে স্রোত যেই দিকে যায় তার উল্টা যেই দিকে যার কলম তলাবে না, বাইশে বাইশে উল্টা দিকে যাবে, তাকে এই মারিয়াম আলাইহিস সালামের লালন পালনের দায়িত্ব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। সকলের থেকে কলম জমা দেওয়া হলো। ওই মসজিদের সভাপতি এবং কমিটিরা একটা নদীর ভিতর গিয়ে সকলের কলম মারামারি নিক্ষিপ্ত করা হলো। ওই কলমগুলো সকল কলম তলায় গেল। একটা কলম দেখা গেল স্রোত যেই দিকে যায় তার উল্টা দিকে ভাসতে ভাসতে যাইতেছে, আর ওই কলমটা ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালামের। বলেন সুবহানাল্লাহ। আর মারিয়াম আলাইহিস সালামের তিনি একমাত্র খালু জাকারিয়া আলাইহিস সালামের। জাকারিয়া আলাইহিস সালাম তখন তার দায়িত্ব পেল, তাকে লালন পালন করতে লাগলো। ঘটনা অনেক বড়, অনেক লম্বা। তখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম তাকে লালন পালন করতে লাগলেন এবং দেখাশোনা করতেছে। ওই বাইতুল মুকাদ্দাস মসজিদ মাঝে মধ্যে ওই মারিয়াম আলাইহিস সালাম ঝাড়ু দেয়। পর্যায়ক্রমে ঘটনাক্রমে আস্তে 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 করে মারিয়াম আলাইহিস সালাম সাবেলাগা হয়ে গেল, বিবাহের যোগ্য হয়ে গেল। মারিয়াম আলাইহিস সালাম এবার তিনি একদিন গোসল করতে গোসলখানা গিয়েছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের এক প্রান্তে একটা গোসলখানা ছিল। সেই গোসলখানায় যখন গোসল করতে গিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, যাও আমার মারিয়ামের কাছে যাও, আমার পক্ষ থেকে রূহ নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি ধারণ করে ইব্রাহিম মারিয়াম আলাইহিস সালামের কাছে উপস্থিত হইলেন। উপস্থিত হওয়ার পরে ডাকতে বলতেছে, হে মারিয়াম, আমার দিকে তাকাও। মারিয়াম আলাইহিস সালাম ওই পুরুষের দিকে তাকাইয়া, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাইয়া একটু লজ্জা পেয়ে গেছে। আর বলতেছে, তুমি কে? তুমি একজন পরপুরুষ, আমি গোসল করতে ঢুকতেছি, তুমি কেন আমার কাছে আসছো? তুমি দূরে সরে যাও, তোমার কি শরম লজ্জা নাই? জিবরাইল আলাইহিস সালাম এবার ডাকতে বলতেছে, হে মারিয়াম রে, আমি পৃথিবীর কোনো মানুষ নয়, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। সেইটা হলো, তোমার কিছুদিন পরে একটা পুত্র সন্তান হবে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মারিয়াম আলাইহিস সালাম জিবরাইলকে সম্বোধন করে ডাকতে বলতেছে, হে জিবরাইল, তুমি এটা কি বলতেছো? আমার তো এখনো বিবাহ হয় নাই, আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি কোন পুরুষের সংস্পর্শে যাই নাই, আমি কোন পুরুষের সাথে সাক্ষাৎ করি নাই, দেখা করি নাই। তুমি এটা কি কথা বলতেছো যে আমার গর্ভে সন্তান হবে? তুমি এটা কি কথা বলতেছো? বাজে কথা। এটা কিভাবে হয়? সম্ভব কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছে, হে মারিয়াম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা চান সেটা করেন। আল্লাহ পাকের কাছে এটা অসম্ভবের কিছু নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইল
আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল দূরে যাও, দূর থেকে মারিয়ামের দিকে একটি ফু মেরে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দূরে গিয়ে মারিয়ামের দিকে একটি এইভাবে ফু মেরে দিয়েছেন। ফু মারার সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেগন্যান্ট হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিছুদিন পরে বাচ্চা হওয়ার উপক্রম, এরকম একটা ভাব এসে গেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন চিন্তা করতেছে, হায় হায়, আমার পিতা ছিল এই বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম, আমার খালুজান, আমার খালু পয়গম্বর, আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তো একজন পবিত্র মহিলা মারিয়াম, আমার মাও একজন পবিত্র, কিন্তু আমি যে প্রেগন্যান্ট হয়ে গেছি, আমার পেটের ভিতরে বাচ্চা এসে গেছে, মানুষ যদি জানতে পারে আমার পেটে বাচ্চা আসছে, আমার তো বিবাহ হয় নাই, মানুষ আমাকে সি সি থু থু মারবে, মানুষ সমাজে আমি কিভাবে মুখ দেখাবো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে চিন্তা করে তিনি তার বাড়িঘর বাইতুল মুকাদ্দাস মসজিদ ছেড়ে জঙ্গলের দিকে চলে গেছে। জঙ্গলে যে এবার কাঁদতেছে, হায় আল্লাহ, আমি সমাজে কিভাবে মুখ দেখাবো, আল্লাহ তুমি আমাকে বাচ্চা দিয়েছো, আমি মানুষের সম্মুখে কিভাবে মুখ দেখাবো, আর এখন আমি এই জঙ্গলের ভিতরে চলে আসছি, এখন আমি কি খাবো। একটা খেজুর গাছে হেলান দিয়ে তিনি এই চিন্তা করতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল যাও আমার মারিয়ামের কাছে যাও, মারিয়ামকে গিয়ে বলো কি খাবার, খাওয়ার কোনো চিন্তা নাই, এই খেজুর গাছ একটু নড়াচড়া দাও। খেজুর গাছ নড়াচড়া দেওয়া হলো, ওই খেজুর গাছের থেকে কাঁচা খেজুর পেকে সঙ্গে সঙ্গে মারিয়ামের সামনে ঝরঝর করে পড়তেছিল। সুবহানাল্লাহ। এখন পানির প্রয়োজন, ওই খেজুর গাছের গোড়া থেকে একটি পানির কূপ জারি হয়ে গেল। পানির কূপের ভিতর থেকে যখন এক গ্লাস, এক মস্ক পরিমাণ পানি যখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম পান করলেন, পান করার সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ খালাস হয়ে গেছে, হযরত ঈসা পয়গম্বর দুনিয়ার মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার সঙ্গে সঙ্গে এত সুন্দর চেহারা ছিল পয়গম্বর ঈসা রূহুল্লাহ, তিনি খুশি হয়ে গেছে, হায় হায়, এত সুন্দর সন্তান আল্লাহ পাক আমাকে দিয়েছে, কিন্তু ওইদিকে আমার বড় টেনশন যে আমি যদি এই সন্তান নিয়ে আমার সমাজে যাই, আমার গ্রামে যাই, মানুষের সম্মুখে যাই, মানুষে আমাকে থুতু দিবে, খারাপ বলবে, হে মারিয়াম তুমি এটা কি করলে, তোমার বিবাহ হয় নাই, তোমার বাবা ছিলেন মসজিদের খাদেম, তোমার খালু আল্লাহর পয়গম্বর জাকারিয়া, তুমি এটা কি করছো, এই চিন্তা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে পয়গম্বর, হে জিবরাইল, আমার মারিয়ামের কাছে যাও, মারিয়ামকে চিন্তা করতে নিষেধ করো, চিন্তা করতে মানা করো, সে যেন চিন্তা না করে, তাকে বলে দাও সমস্ত কিছুর মালিক কিন্তু আমি আল্লাহ তাআলা, সমস্ত কিছুর মালিক আমি আল্লাহ তাআলা। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার চিন্তামুক্ত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে মারিয়াম তুমি এবার সমাজে যাও, তোমার গ্রামের দিকে যাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গ্রামের দিকে ঢুকছে, আর আল্লাহ পাক বলে দিলেন, মানুষ যদি তোমাকে কিছু জিজ্ঞাসা করে তুমি কোনো কথা বলবে না, তুমি এই কথা বলবে আমি রোজা রেখেছি, আমার সন্তানের কাছে যা থেকে আবার জিগাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার গ্রামে চলে গেছে, মানুষ দেখা ভিড় জমাইছে, হায় হায় কি করছে, একটা পবিত্র মহিলার কন্যা মারিয়াম, হান্নার সন্তান মারিয়াম, তার খালু পয়গম্বর, তার বাবা মসজিদের ইমাম, তুমি কি করেছো, তুমি একটা জঘন্য অন্যায় করেছো, এই কথা বলে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে থুতু নিক্ষেপ দিতেছে, বর্ষনা দিতেছে, খারাপ বলতেছে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ইশারা দিয়ে ডাকতে বলতেছে, আমি রোজা আছি আল্লাহর জন্য, আমাকে কিছু বলিও না, আমার কোনো দোষ নাই, আমার সন্তানের কাছে যা জিজ্ঞাসা করবা করো। তখন ওখানে কিছু লোক ছিল, তারা ডাকতে বলল, হে সন্তান বলো তোমার কি হয়েছে, তোমার মার কি হয়েছে। তখন ওই সন্তান চিৎকার করে ডাকতে বলতেছে, ওয়ালা ইবনি আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি সাধারণ কোনো মানুষ নয়, আমি আল্লাহ তাআলার আদরের বান্দা। আল্লাহ
রব্বুল আলামিন আমাকে ইনজিল কিতাব দান করবেন, আমি আপনাদের জন্য পয়গম্বর হিসেবে প্রেরিত হয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে কিছু লোক ওখানে তারা পয়গম্বর হিসেবে শিশু বাচ্চা ঈসাকে মেনে নিল, আর কিছু মানুষ ছিল ঘাটারা, ইসলামের কথা সহ্য হয় না, কোরআনের কথা সহ্য হয় না, হাদিসের কথা সহ্য হয় না, কোনো ভালো কথা ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, এরকম লোক কিন্তু আমাদের সমাজেও আছে। ওই সময় ছিল ওই রকম কিছু লোক চিৎকার করে ডাকতে বলতেছে, এই কুচকি সামলারে নাকি আমরা নবী মানব, একে নবী মানতে রাজি নাই। তারা নবী মানলো না, কিছু লোক নবী মানলো, কিছু লোক নবী মানলো না, দুই ভাগ হয়ে গেল। এইভাবে আস্তে 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 করে করে ঈসা পয়গম্বর বড় হতে লাগলো। বড় হওয়ার পর তার মা মারিয়ামকে ডাকতে বলতেছে, হে মারিয়াম মা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো নবুয়তি দান করেছে, নবুয়তি দান করার পর আমাকে ইনজিল কিতাব দান করেছে, ইনজিল কিতাব দান করার পরে আল্লাহ পাক আমাকে অর্ডার করে দিয়েছে দাওয়াতের কাজে বের হইতে, আমি এখন দাওয়াতের কাজে বের হব। তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাকতে বলতেছে, বাবা আমি তোমার সাথে দাওয়াতের কাজে বের হইতে চাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ঈসা পয়গম্বর তার মাকে সঙ্গে নিয়ে দাওয়াতের কাজে বের হইছে। ঘটনাক্রমে রাস্তায় পথ চলতে 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 মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়ে গেছে। তার সন্তান ঈসাকে ডাকতে বলতেছে, হে বাবা রে, আমার অসুস্থতা বোধ হইতেছে, আমি সামনে অগ্রসর হইতে পারবো না, যাও জঙ্গলের ভিতরে যাও, অমন গাছের পাতা নিয়ে এসো, অমন গাছের পাতা এনে শেষে আমার একটু রস খাওয়াই দাও, মনে হয় আমি সুস্থ হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে চলে গেছে, অমন গাছের পাতা নিয়ে আসছে, যেই গাছের নাম বলতে, ওই গাছের পাতা আনার পরে সাথে তখন আয়েশা দেখে মা ঘুমাই রইছে, মাকে ডাক দিতেছে, মা 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 বলে তিনটা ডাক দিয়েছে, এক ডাকেও সাড়া নাই, তিন নাম্বার ডাকে ঈসা পয়গম্বরের মা সাড়া দিয়ে বলতেছে, বাবা তুমি আমাকে ডাকো কেন? তিন নাম্বার ডাকে সাড়া দিয়া বলতেছে, মা বাবা আমাকে ডাকো কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, হে আমার মা, আপনাকে তিনটা ডাক দিলাম, প্রথম ডাক কি আপনি শোনেন নাই, দ্বিতীয় ডাক কি শোনেন নাই, তিন নাম্বার ডাকে কেন সাড়া দিলেন? তখন ঈসা পয়গম্বরের মা ডাকতে বলতেছে, বাবা রে, আমি তো ইন্তেকাল করেছি, আমি তো জান্নাতুল ফিরদাউসের ভিতরে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। আমি যখন তুমি প্রথম ডাক দিয়েছো, দ্বিতীয় ডাক দিয়েছো, তিন নাম্বার ডাক দিয়েছো, তখন আমার শুনতে আমার আসতে তো ডাকে সাড়া দিতে একটু দেরি হয়ে গেছে। আমি তিন নাম্বার ডাকে সাড়া দিলাম, দুই নাম্বার ডাকের সময় আমি চতুর্থ আসমানে ছিলাম, এক নাম্বার ডাকে আমি তোমার কাছে এসে হাজির হয়ে গেছি। বাবারে কি বলবা বলো? তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, হে মা, আমি তো দাওয়াতের কাজে বের হয়েছিলাম, এখন তো আপনি ইন্তেকাল করলেন, আমি এখন কি করব? আমি দাওয়াতের কাজে বের হয়ে যাই। ওই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, বাবা রে, এখন তোমার যেখানে যাওয়ার কথা ছিল ওখানে যাওয়ার দরকার নাই, তুমি সরাসরি বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে যাও, তোমার ওই কিতাব নিয়ে, ইনজিল কিতাব নিয়ে, ইনজিল কিতাব পড়ে পড়ে তা তোমার উম্মতদেরকে শোনাও, তাদেরকে বলে দাও যে এই ইনজিল কিতাব মানতে হবে, আল্লাহকে মানতে হবে, আর যা যা বলবা তোমার উম্মতদেরকে তুমি বলে দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারওয়ানা সাইয়া কিতাব নিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদে চলে আসছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের ওখানে আসার পরে হাজার হাজার মানুষ ভিড় জমাইছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনজিল কিতাব পড়ে পড়ে এবার শুনাইতেছে, আর ডাকতে বলতেছে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আমার একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আমি ঈসা পয়গম্বর, আমাকে আমার উপর ঈমান আনতে হবে। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথা বললেন, হে আমার উম্মতের দলেরা, তোমরা শোনো, রবিবারের দিন পবিত্র দিন, এই রবিবারের দিন তোমরা সারা দিন মসজিদে, বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে ঢুকবা, আর সন্ধ্যা হইলে বের হবা, অর্থাৎ সারাদিন তোমরা ইবাদত বন্দেগীতে কাটাই দিবা। যখন এই কথা বলার পরে ওই দেখেন ওই জন্মের সময় একটা দল শত্রু হয়েছিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, আর যখন এই ইনজিল কিতাব যখন পাঠ করে শুনাইতেছে, তখন একটা দল শত্রু হয়ে গেছে, একটা দল শত্রু হয়ে বলতেছে, হায় হায়, নতুন নতুন ফতুয়া হুজুর গো, এই ফতুয়া তো মানতে পারি না। একদল ডাক্তার বলতেছে, ঈসা রে, তোকে পয়গম্বর হিসেবে মানতে পারবো না, কয়েকদিন পর পর নাকি ইনজিল কিতাবের নতুন নতুন ফতুয়া আমাদের কাছে আপডেট দাও নাকি, নতুন নতুন মাসআলা দাও নাকি।
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চরম একটা দল শত্রু হয়ে গেল। যেই দলটা চরম শত্রু হয়ে গেল, ওই শত্রু দলের একদম প্রধান শত্রু, তার নাম ছিল সুইউ। নাম কি? সুইউ। ওই সুইউ তার কাফেলাদেরকে, তার লোকদেরকে, তার লস্করদেরকে একত্রিত করিয়া অন্য সময় মিটিং করলো। ঈসাকে আর বাঁচাই রাখা যাবে না। কাকে বাঁচাই রাখা যাবে না? ঈসাকে বাঁচাই রাখা যাবে না, ঈসাকে কতল করে দিতে হবে। তখন ওই সুইউ তার গোত্রের লোকদেরকে, তাকে যারা নেতা মানে তাদেরকে নিয়ে একটা মিটিং করলো, পরামর্শ করলো ঈসাকে আর দুনিয়ায় বাঁচাই রাখা যাবে না। কারণ ঈসাকে যদি দুনিয়ায় বাঁচাই রাখি, আমরা আমাদের মন মতো চলতে পারবো না, মন গড়া আইন সমাজে বাস্তবায়ন করতে পারবো না। চলো 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 ঈসাকে কতল করে আসি। তারা একটা উপরে মিটিং করে অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া ঈসা পয়গম্বরের বাড়িতে চলে গেছে ঈসাকে মারার জন্য। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে আসার পরে চতুর্দিকে ঘেরাও করছে, আর ওইদিকে ঈসা পয়গম্বর ঘরের ভিতর বসিয়া আল্লাহ তাআলার কাছে ডাকতে বলছে, মাবুদ তুমি যদি আমাকে ঈসা পয়গম্বর না বানাইতা, তুমি যদি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইতা, তাহলে কতই না আমার ভাগ্য হইতো, কতই না ভাগ্য হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইদিকে ঈসা পয়গম্বরের দোয়া কবুল করেছেন। দোয়া কবুল কইরা ওই সাত দেশ কইরা সাত ফুটা কইরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা পয়গম্বরকে আসমানে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। এইদিকে ওই সুইউ তার কাফেলাদেরকে নিয়ে ওই ঈসা পয়গম্বরের ঘরে ঘেরাও করেছে ঈসাকে মারার জন্য। তারা অবস্থান করতেছে কখন ঈসা বের হবে, কখন ঈসাকে কতল করা হবে। দেখে ৩-৪ ঘন্টা অতিক্রম করতেছে, কিন্তু ঈসা তো ঘর থেকে বের হয় না। এখন সুইউ বলতেছে, হে আমার দলের লোকেরা, তোমরা এখানে দরজা অপেক্ষা করো, কোনোভাবে যেন ঈসা বের হইতে না পারে, আমি ঘরের ভিতরে যাই। দরজা ভেঙে ওই সুইউ ঈসা পয়গম্বরের ঘরের ভিতরে ঢুকছে। ঈসা পয়গম্বর কিন্তু আসমানে চলে গেছে, আল্লাহ পাক নিয়ে গেছেন জিবরাইলের মাধ্যমে। এইদিকে সুইউ ঘরের ভিতরে ঢোকার পরে ঈসা পয়গম্বরকে খুঁজতেছে, শরীরতলে খাটে তলে সব জায়গা খুঁজতেছে, তন্ন তন্ন করে ফেলাইতেছে, কিন্তু ঈসা পয়গম্বরদেরকে তো কোথাও কোনো জায়গা পাইতেছে না। তখন ওই সুইউ ডাকতে বলতেছে, দরজার বাহিরে ডাকতে বলতেছে, হে আমার দলের লোকেরা, ঈসা তো ঘরের ভিতরে ঢুকলো, তাকে তো পাইতেছি না, তোমরা দুই একজন আসো। পাতিনি তারা ঢুকছে সুইউর পিছনে পিছনে। সুইউকে ডাকতে বলতেছে, হে সুইউ তুমি কোথায়, তোমাকে তো দেখতে পাই না। এই তো ঈসা পয়গম্বর। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সুইউর চেহারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় পরিণত করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে যোগে সেই বলে এই তো ঈসা, কিন্তু আসলে ঈসা না, ঈসা তো আল্লাহ পাক আসমানে নিয়ে গেছে। এখন যে লোকে ওই সুইউকে ঈসা ভাইবে ঘোষণা শুরু করতেছে, তোকে বক্সিং মেরে মেরে ফেলবো, এই তো ঈসা, এই তো ঈসা, ঈসাকে পেয়ে গেছি। যে লোকে তাকে থাবড়ানো শুরু করে, তার গলার ধরে বাইরে নিয়ে আসছে, বাইরে আনার পরে সবাই মারতেছে, থাবড়াইতেছে, গিলাইতেছে। যে যেভাবে মানে চোরকে যেরকম মানে ওইভাবে মারতেছে, মানে কতল মেরে ফেলবে। আর ওই সুইউ ডাকতে বলতেছে, হে আমার দলের লোকেরা, আমি তো তোমাদের সেই বড় নেতা, আমাকে মারো কেন, আমাকে মারো কেন? তখন বলতেছে, ফাজলামি করার জায়গা পাও না, আমরা তো আমাদের চোখ আছে, আমরা তো দেখতেছি তুমি তো ঈসা। আসলে ঈসা নেই, আসলে তো ঈসা না, ঈসা তো আসমানে। তাকে বসাইতে তার কথা কে শুনে? তার সদস্যরা, তার দলের লোকেরা তাকে বসাইয়া মাইয়া শুলিতে ছড়াইয়া ফাঁসি দিয়ে চিৎ করে শোয়াই ধুয়ে দিছে। এখন ওই দলের ভিতরে একজন ডাকতে বলতেছে, হায় হায়, ঈসাকে তো মারলাম, তাহলে আমাদের যে বড় নেতা ছিল সেই সুইউ কোথায় গেল? সুইউ গেল কোথায়? ঈসারে ধরাইতে বাইরে চিৎ করে ছড়াইছি, তাহলে আমাদের নেতা কোথায়? আমাদের নেতা কোথায়? তখন দুইটা দল হয়ে গেল। দুইটা দল বলতেছে, হায় হায়, মনে হয় এই আমাদের নেতা। বলতেছে না, এই তো ঈসা। বলতেছে না, মনে হয় চেহারা পরিবর্তন হয়ে গেছে। পাশে ছিল শয়তান। শয়তানে বলতেছে, আমার ছেলেবেলা যদি এক দল দুই দল হয়ে যায়, আমার বড় ক্ষতি হয়ে যাবে। শয়তানে বলল, এখন আমার একটা বুদ্ধি খাটাইতে হবে। কি বুদ্ধি? দল ভাঙা যাবে না, দলকে কি রাখতে হবে? এক রাখতে হবে, দল ভাঙলে সমস্যা। তখন শয়তানে ওই
সুয়ুর মারা দেহের ভিতরে প্রবেশ করেছে। হাদিসের কিতাবের ভিতরে আসছে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের চেহারা শয়তান কিন্তু ধারণ করতে পারে, একমাত্র আমার আপনার নবী, প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত তার চেহারা শয়তান ধারণ করতে পারে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই রূহের ভিতরে, ওই সুয়ুর রূহের ভিতরে, দেহের ভিতরে গিয়ে ডাকতে বলতেছে, এই তো আমি ঈসা মারা গেছি, তোমরা টেনশন করিও না, তোমাদের যত পাপ ছিল সমস্ত পাপ আমার ঘাড়ে নিয়ে আমি মারা গেলাম। এখন থেকে যতদিন তোমরা বাইসে থাকবা তোমাদের আর কোনো গুনাহ হবে না। আর কোনো কি হবে না? গুনাহ হবে না। শোনো আমার উম্মত, তো তোমরা, তোমাদেরকে আমি কোনো নসিহত করে যাইতে পারলাম না। শয়তান বলতেছে ওই সুয়ুর ভিতরে ঢুইকা, আমার যে উম্মত তোমরা, তোমাদেরকে তো আমি কোনো নসিহত করে যাইতে পারলাম না। শোনো আমি তো আসমানে চলে গেছি, আসমান থেকে আমি কথা বলতেছি, তোমরা শুনতেছো। তোমাদেরকে আমি 5টা নসিহত করি, এই 5টা নসিহত যদি মেনে চলো তাহলে তোমরা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। হে আমার উম্মত, হে আমার উম্মত, শয়তানে বলতেছে হে আমার উম্মত, হে আমার উম্মত, তোমাদেরকে 5টা নসিহত করি, সেই নসিহত তোমরা যদি আদায় করতে পারো, মানতে পারো, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে। 1 নম্বর নসিহত হলো তোমরা বেশি বেশি করে মদ খাবা, গাঁজা খাবা। 1 নম্বরে কি খাবা? বেশি বেশি করে মদ খাবা, গাঁজা খাবা। যদি মদ আর গাঁজা বেশি বেশি করে খাইতে পারো রে আমার উম্মতের দলেরা, তোমাদের কোনো গুনাহ হবে না, নেকি আর নেকি হবে, বস্তায় বস্তায় নেকি হবে, তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 2 নম্বরে নেশা জাতীয় যত খারাপ জিনিস আছে সেইটা তোমরা সেবন করতে থাকবা, তাহলে তোমাদের অনেক নেকি হবে, তোমরা জান্নাতে চলে যাবে। 3 নম্বরে তোমরা খাড়ায় খাড়ায় প্রস্রাব করবা, কখনো বসবা না, খাড়ায় খাড়ায় যখন প্রস্রাব করবা তখন তোমাদের নেকি হইতে থাকবে, তোমরা জান্নাতে চলে যাবে। 4 নম্বরে তোমরা জিনা করবা, যেই মহিলার সাথে সাক্ষাৎ হবে তাকে একটু ধরার চেষ্টা করবা, তার একটা পাপ্পা দেওয়ার চেষ্টা করবা, তাহলে তোমাদের কিন্তু অনেক সব হয়ে যাবে। হে আমার উম্মতের দলেরা, আরেকটা নসিহত হলো তোমরা শুকরের গোশত খাবা। কিসের গোশত? শুকরের গোশত। এই জন্য ইহুদিরা কিন্তু শুকরের গোশত খায়। ইহুদিরা কিন্তু বেশি বেশি করে জিনা করে, তাদের কোনো বিয়ের প্রয়োজন হয় না, যাকে দেখে তাকেই পাপ্পা মারে, যাকে দেখে তাকেই কিন্তু পাপ্পা মারে, তারা কিন্তু মদ গাঁজা হিরোইন সব কিছুই করে। এই জন্য আমাদের নসিহত হলো শয়তানের দলের যদি এই 5টা নসিহত আমাদের ভিতরে কারো ভিতরে থেকে থাকে, আপনাদের হাতেও ধরি পায়ে ধরি, এই 5টা থেকে ফেলে আমরা কিন্তু শয়তানের উম্মত হয়ে মরতে হবে।